ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেন স্বৈরাচার এবং তাদের দোসরদের কোনো রকম তারা যেন ফিরে আসার জন্য কোনো রকম ন্যূনতম চেষ্টাগুলো সেটিকে যেন আমরা রুখে দিতে পারি, তার জন্যই কিন্তু আজকের আমাদের এই অভিনব আয়োজন। এবং সেটিকে দেখুন, মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ করার মাধ্যমে, থুতু নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এই বাংলার মাটিতে যেন স্বৈরাচার এবং তাদের দোসরদের কোনো রকম স্থান না দেওয়া হয়, সেটির জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর রয়েছি। দেখুন, বিগত 15 বছরে স্বৈরাচারের কাঠামোর উপর দাঁড়িয়ে ছাত্রলীগ যেভাবে গর্জন তুলত, আজকে বিভিন্ন গর্ত থেকে বের হয়ে তারা দেখলাম যে বিভিন্ন রুমের মধ্যে বসে বসে ভিডিও বার্তার মাধ্যমে তারা গর্জন দেয়। এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। যারা এত ইতিহাস বিক্রি করে খাওয়া একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, আজকে তারা রুমের মধ্যে থেকে, গর্ত থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বার্তার মাধ্যমে যে এই গুপ্ত সংগঠনের মানে ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখি যে বিভিন্ন তারা মাথা ছাড়া দিয়ে দেওয়া ভিডিও বার্তার মাধ্যমে তারা তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। যদি তাদের সেই গৌরব উজ্জ্বল ইতিহাসই থেকে থাকে, যদি তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেই বাস্তবায়ন করে থাকেন, বিগত দিনে যদি তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকেন, সাধারণ মানুষের জন্য তারা কাজ করে থাকেন, তাহলে আজকে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্নটি আসলে থেকে। সুতরাং তারা নানানভাবে বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশ এবং এই 24-এর যে গণঅভ্যুত্থানে যে যোদ্ধারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টাকে আমরা বিদ্যাঙ্গুলি দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনাদের যত অপচেষ্টাই থাকুক, আপনারা যত ষড়যন্ত্রের জালই বেঁধে থাকেন না কেন, সকল জাল ভেদ করে এই 24-এর গণঅভ্যুত্থানের যোদ্ধারা কিন্তু সমুন্নত থাকবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে। গত 15 বছরে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালিয়েছে, তাদের গেস্টরুম, গণরুমের মতো কালচারকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এস্টাবলিশ করেছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির উপরে তারা যেভাবে হামলা করে সেটিকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল মহলের কিন্তু একটি ক্ষোভের সঞ্চার কিন্তু ঘটেছে গত 15 বছর। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ কিন্তু আজকের এই অভিনব আয়োজন আমাদের। এবং সেখানে আপনারা দেখলেন যে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল মহল তাদেরকে কিভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ সহ থুতু নিক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মহল তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।